একজন রাজা ছিল। তার রাজ্যে একজন বিখ্যাত দরবেশ বাস করতেন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতো দোয়া চাইতে। কেউ বলতো, আমার ছেলে অসুস্থ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আবার কেউ বলতো, আমার ব্যবসা যেন ভালো হয়, আপনি দোয়া করুন। একদিন রাজাও গেলেন দরবেশের কাছে। তিনি বললেন, হুজুর, আমার একমাত্র মেয়ের বিয়ে যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দরবেশ হাসলেন এবং বললেন, হে রাজা, তুমি তো রাজা, আমি একজন সাধারণ মানুষ, তুমি আমার কাছে চাও কেন? রাজা অবাক হয়ে বলল, তাহলে কার কাছে চাইব? দরবেশ আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে আমার আর তোমার প্রভু, তার কাছে সরাসরি চাও। তিনি শুনতে পান সবকিছু, তিনি দিতে পারেন, তিনি চাইলে সবকিছু সহজ করে হয়ে যাবে। রাজা সেই রাতে গভীর চিন্তায় পড়ে গেলেন। প্রথমবার তিনি মাজার নয়, দরবার নয়, সরাসরি আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদতে লাগলেন আর দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ আমি শুধু তোমারই কাছে চাই, তোমার ছাড়া আর কারো কাছে দুঃখ মোচন করতে পারবো না। কয়েকদিনের মধ্যে তার মেয়ের বিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। রাজা বুঝলেন, আল্লাহ সবকিছুর মালিক, অন্য কেউ নয়, কোনো মাজার নয়, কোনো মানুষ নয়, একমাত্র আল্লাহই দাতা। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, যখনই কিছু চাও, কাঁদো আল্লাহর সামনে, মানুষের সামনে নয়, মাজারের সামনে নয়। কারণ সবকিছু আল্লাহই দিতে পারে, কোনো মাজার নয়, কোনো মাজারের বাবা নয়। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।